Hello everyone, I hope you are doing very well. This is Sumel Ahmed and Sumel Spoken English BD পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম. Now, what are you going to learn? Of course, you got it seeing the thumbnail. আজ আমরা কি শিখতে যাচ্ছি তা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন থাম্বনেইল দেখে. So I don't want to waste your time. So let's have a look what have been written at the board. প্রথমে আমরা দেখব বোর্ডে কি লেখা রয়েছে প্রেপোজিশন বাই এর ব্যবহার. কোন কোন জিনিস থাকলে বাক্যের মধ্যে প্রেপোজিশন বাই ব্যবহার হয়. প্রথমে লেখা রয়েছে কিছু চেনার উপায়. যদি কোনো বাক্যের মধ্যে লেখা থাকে এই সমস্ত জিনিসগুলো তাহলে বাক্যের মধ্যে বাই ব্যবহৃত হয়. যেমন পাশে কাছে, কাছে রাখা, মধ্য দিয়ে, পরিমাপ অনুযায়ী, সময় জানতে, কাছাকাছি সময়, দিক নির্দেশনায়, মাধ্যমে, পাশ দিয়ে যাওয়া, পরিবহনের মাধ্যম, মুখস্থ করা, এই সমস্ত জিনিসগুলো থাকলে বাক্যের মধ্যে বাই ব্যবহৃত হয়. প্রথমে আমরা দেখব উদাহরণস্বরূপ কী লেখা রয়েছে. দ্য গার্ল সেড ড্যাশ হার মাদার, অর্থাৎ গার্ল বালিকাটি তার মায়ের পাশে বসেছিল. দ্য গার্ল সেড ড্যাশে বসাবো আমরা বাই. দ্য গার্ল সেড বাই হার মাদার, তার মায়ের পাশে বসেছিল. যদি পাশে কাছে থাকে তাহলে বাই ব্যবহৃত হয়. নাম্বার 2, কাছে রাখা. কোনো জিনিস যদি কাছে থাকে তাহলে বাই ব্যবহৃত হয়. যেমন আই হ্যাভ এ কম্পিউটার ড্যাশ মি ওয়েন আই ইউজ ইট, যখন আমার প্রয়োজন হয় আমি কম্পিউটার ব্যবহার করি. যদি কাছে রাখা কাছে থাকে তাহলে আই হ্যাভ আ কম্পিউটার বাই, এখানে বাই বসবে. আই হ্যাভ এ কম্পিউটার বাই মি ওয়েন আই ইউজ ইট. এরপরে যেটি রয়েছে যদি বাক্যের মধ্যে মধ্য থাকে, মধ্য দিয়ে আমরা কোথায় যাই, এখান আমরা ওই জায়গার মধ্যে দিয়ে সেখানে যাই, এভাবে যদি থাকে তাহলে বাই ব্যবহৃত হয়. উই ওয়েন্ট টু ঢাকা ড্যাশ গাজীপুর, অর্থাৎ গাজীপুরের মধ্য দিয়ে আমরা ঢাকায় গিয়েছিলাম. উই ওয়েন্ট টু ঢাকা, এখানে বসবে বাই. উই ওয়েন্ট টু ঢাকা বাই গাজীপুর, গাজীপুরের মধ্য দিয়ে আমরা ঢাকায় গিয়েছিলাম. এরপরে যেটি রয়েছে পরিমাপ. যদি পরিমাপ বোঝায় তাহলে বাই ব্যবহৃত হয়. দিস ক্লাস ইজ 10 feet বাই 12 feet, এই ক্লাসটি 10 ফিট এবং 12 ফিটের মধ্যে, তার পরিমাপ বোঝানো হয়েছে. দ্য ক্লাস ইজ 10 feet ড্যাশ বাই 12 feet, 12 ফিট ও 10 ফুটের মধ্যে এই ক্লাসটির অবস্থান. এরপরে যেটি রয়েছে অনুযায়ী. যদি কাউকে দেখে আমরা সমালোচনা বিচার করি তাহলে বাই ব্যবহৃত হয়. এখানে উদাহরণস্বরূপ নো ওয়ান শুড জাজ ড্যাশ বাই, নো ওয়ান শুড জাজ বাই অ্যাপিয়ারেন্সেস, কাউকে দেখে আমরা বিচার করা উচিত নয়. যেমন ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার. এরপরে যেটি রয়েছে সময় জানতে. যদি আপনার ঘড়িতে কয়টা বাজে এই কথাটি যদি আমরা জিজ্ঞেস করি তাহলে এটার মধ্যে বাই রয়েছে সময় জানতে. হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, আপনার ঘড়ি অনুযায়ী এখন কয়টা বাজে, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি. হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ বাই ইউর ওয়াচ, আপনার ঘড়ি অনুযায়ী এখন কয়টা বাজে, সময় জানতে. অথবা কোনো এই কাজটি কখন শেষ হবে, সময়, এখানে সময় রয়েছে, বাই ব্যবহৃত হবে. এই ধরনের যত বাক্য রয়েছে. এরপরে যেটি আছে কাছাকাছি সময়. যদি কাছাকাছি সময় বোঝায় তাহলে বাই ব্যবহৃত হয়. যেমন আই উইল রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছাবো, ড্যাশ দি ইভিনিং. আই উইল রিচ দেয়ার বাই, আই উইল রিচ দেয়ার বাই দি ইভিনিং, আমি সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছাবো, আমি সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছাবো. সেই ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়. নাম্বার 6, দিক নির্দেশনা ক্ষেত্রে. যদি কোনো বাক্যের মধ্যে দিক নির্দেশনা বোঝায় সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি. অর্থাৎ হি কেম ড্যাশ রোড টু সি দ্য পিপল, হি কেম বাই রোড টু সি দ্য পিপল, সে মানুষদেরকে দেখতে রোডের দিকে বা রোডের রাস্তার মধ্যে এসেছিল. সেই ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়. মাধ্যম. এখন যদি কোনো বাক্যের মধ্যে মাধ্যম থাকে তাহলে এখানে লেখা রয়েছে দ্য জব ওয়াজ ডান ড্যাশ করিম, অর্থাৎ করিমের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ হয়েছিল. যেমন দ্য জব ওয়াজ ডান ড্যাশ, এখানে বাই বসবে. দ্য জব ওয়াজ ডান বাই করিম, করিমের মাধ্যমে, করিম দ্বারা এই কাজটি হয়েছিল, সেই ক্ষেত্রে বাই বসে. এরপরে যেটি রয়েছে পাশ দিয়ে যাওয়া, কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া আসা, সেই ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়. যেমন
I go dash the village every day. আমি প্রতিদিন গ্রামের পাশ দিয়ে যাই, সেই ক্ষেত্রে I go by the village every day. আমি গ্রামের আমি পাশ দিয়ে আমি গ্রামের পাশ দিয়ে প্রতিদিন যাই। I go by the village every day. সেই ক্ষেত্রে by ব্যবহার হয়। এরপর যেটি রয়েছে পরিবহনের মাধ্যম, আমরা কোনো যানবাহন দিয়ে যাতায়াত করি, সেই ক্ষেত্রে by ব্যবহৃত হয়। যেমন I go dash bus at my office. I go dash by, এখানে by বসবে। I go by bus at my office every day. আমি প্রতিদিন অফিসে বাস দিয়ে যাতায়াত করি। নাম্বার 12, মুখস্থ করা। মুখস্থ করার ক্ষেত্রে যদি থাকে বাক্যের মধ্যে বিষয়টি, সেই ক্ষেত্রে by ব্যবহৃত হয়। লার্ন দি এসে ড্যাশ হার্ড। আপনি আপনার মন দিয়ে, হৃদয় দিয়ে এই প্রবন্ধ অথবা এসেটি শিখেন অথবা মুখস্থ করেন। লার্ন দি এসে ড্যাশ হচ্ছে by। লার্ন দি এসে বাই হার্ট। আপনার হৃদয়, মন দিয়ে প্রবন্ধটি শিখেন অথবা মুখস্থ করেন, সেই ক্ষেত্রে by ব্যবহৃত হয়। যদি এই চিনার উপায়গুলো জানা থাকে তাহলে অনায়াসে anyone can use by as a preposition. There is no doubt. So one thing I forget to tell you, if you want to learn the ads, so definitely আমাদের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন এটের ব্যবহার প্রেপোজিশন হিসেবে। Alright, so I think that's all for the time being. I hope you have enjoyed by watching this lesson. If you like the video, please don't forget the subscribe and hit the bell icon to get the all uploaded video. Thank you very much for being with me. See you on the next video. Bye bye.